ভিউজ কামানো কই উনসে শিখে মানে কি করে কখন কোন জিনিসটাকে বেচতে হয়, কিভাবে কন্টেন্ট করতে হয়, কতটা কন্টেন্ট করতে হয়, সেটা ম্যান্ডির থেকে কাউকে শিখতে হবে। এমনি এমনি কি আর ম্যান্ডি এই জায়গায় গেছে? মানে ওর কাছে ইমোশনটা হচ্ছে বেচতে হবে। কিসের ইমোশন? দর্শকদের ইমোশনটাকে এক জায়গায় মিশ্রিত করে রাখতে হবে, যাতে কিনা দর্শকদের মানে কি বলবো ইমোশনটা ভরে ভরে পায়। তো তেমন কাজ করতে হবে, যাকে যখন যেই মুহূর্তে প্রয়োজন তাকে বেচে দিতে পারে ম্যান্ডি। আর তার জলজান্ত প্রমাণ কি? এই যে জেঠু। বুঝতে পেরেছো? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে হঠাৎ করে এই জেঠু কেন ওর কন্টেন্ট হলো? হ্যাঁ, উনি হঠাৎ করে এসেছেন ওনাদের বাড়িতে, ওরা যা করেছে সব ঠিক আছে, তো কোথাও মনে হচ্ছে না যে শুধু নিজেরা আমরা কত ভালো সেটা রিপ্রেজেন্ট করা হচ্ছে, আমরা কত দয়ার সাগর সেটা রিপ্রেজেন্ট করা হচ্ছে, আমি কত কর্তব্যরত সেটা রিপ্রেজেন্ট করা হচ্ছে? আচ্ছা, এই যে আমাদের প্রবাসী দিদি যখন তার মানে শাশুড়িকে নিয়ে কন্টেন্ট করেছিল এই মানে বার্নিং ঘাটের বা ওই ব্যাপারটা নিয়ে, তখন কিন্তু সবাই সেটা নিয়ে কিন্তু অবজেকশন তুলেছিলাম আমরা। কেন বলো তো? তার কারণ এই জিনিসটা বেচার জিনিস নয়, এই জিনিসটাকে না বেচা যায় না, এটা ভবিতব্য। সবাই একদিন না একদিন পৃথিবী ছেড়ে চলে যাওয়া হবে, কিন্তু তারপরেও এই জিনিসগুলোকে ইউটিউবে কন্টেন্ট করা যায়, সেই জন্য কিন্তু সবাই প্রতিবাদ করেছিল। বাট আমি দেখলাম অবাক হয়ে যে আমাদের ম্যান্ডি আবারও একই জিনিস করলো। একবার তো নিজের বাবার ক্ষেত্রে কাজটা করেছিল, এবার চেনা নেই জানা নেই, শুধুমাত্র ওদের মন্দিরে সেবায়েত, তার শেষ যাত্রাটাও বিক্রি করে ভিউজ কামালো। আর সবথেকে বড় কথা, এই যে শেষ যাত্রায় কত টাকা খরচা হয়েছে, তারপরে তাকে যে হসপিটালাইজ করা হচ্ছিল তাকে, তার জন্য কত টাকা খরচা হচ্ছে, সেইগুলো বার বলছিল। ইভেন তোমরা চিন্তা করো, ওই বার্নিং ঘাটের ওখানে 1,500 টাকা অনলাইনে যে দিচ্ছে সেটা পর্যন্ত ক্যাপচার করা হয়েছে। সেটাই আবার বলা হচ্ছে যে আমি 1,000 টাকা দিলাম, ছোটো মা 500 টাকা দিল। ভাবতে পারছো? মানে ছোটো মাকে কিন্তু আমি বলবো সব জায়গায় সর্বক্ষেত্রে কিন্তু সবে ব্যাপারে এগিয়ে যায়, এবং ওনার কিন্তু ম্যান্ডির তুলনায় ক্ষমতা অনেক কম ইকোনমিক্যাল দিক দিয়ে, কিন্তু উনি কিন্তু ওনার এক্সট্রিম লেভেলে করেছে। আগের দিনও 500 টাকা খরচা করেছে, পরের দিনও আবার 500 টাকা খরচা করেছে। সেখানে ম্যান্ডিরা তুলনামূলক ওদের থেকে অনেক বেটার পজিশানে আছে, সেখানে সে কী করলো? 1,000 টাকা খরচা করেছে, এবং সেই টাকা বারবার বলছে যে খরচা করেছি, এবং সেটা অনলাইনে টাকা দিচ্ছে সেটা দেখাচ্ছে, ছোটো মা কত টাকা দিয়েছে সেটা দেখাচ্ছে। ইভেন সবথেকে বড় কথা যে এই টাকা পৌরসভা থেকে নাকি আবার 2,000 টাকা দেয়, এরকম যদি বার্নিং ঘাটের কিছু কাজকর্ম হয়। আমার জানা নেই এই ব্যাপারটা, ঠিক আছে? মানে আমি তো আমাদের ফ্যামিলিতে কারোর কোনো দিন দেখিনি, এরা তো বলছে 2,000 টাকা করে পায়। সেই 2,000 টাকাটা তাদের ফ্যামিলির লোকেরা প্রথমে বলেছিল আপনারা নিয়ে নেবেন, যেহেতু ওরা খরচা করেছে। পরবর্তীকালে বলেছে যে না, মানে ওরা নিয়ে নেবে, এটা ছোটো মার বক্তব্য। তো সেটাতেও ওদের বক্তব্য যে ওরা তার মানে ওই টাকাটা নিয়ে নেবে। আশ্চর্য! যেই টাকাটা খরচা করা হলো সেটা কি না বড় মনের অধিকারী বলে, তাই জন্য তো খরচা করলো। তাহলে সেক্ষেত্রে যদি পৌরসভা থেকে টাকা দেয় আর সেই ছেলেগুলো যদি সেই টাকা ওদেরকে না দিয়ে নিজেরা আত্মসাৎ করে, সেটা তো তাদের কৃতকর্ম। কিন্তু তোমরা সেটা পর্যন্ত বলছো, তার মানে কি? তার মানে তোমাদের এক্সপেকটেশন ছিল যে ওই পৌরসভা থেকে যে 2,000 টাকা দেবে তাহলে আমরা 1,000 করে ভাগ করে নেবো, তাহলে আমাদের খরচা হলো না। উল্টে কন্টেন্টটা পুরোপুরি হয়ে গেল, ছোটো মারও হলো আর ম্যান্ডিরও হলো। একটা জিনিস দেখছো যে ওখানে কিন্তু প্রমোট করাকরি চলছে। ম্যান্ডির ভিডিওতে ছোটো মা বললো যে আপনারা কিন্তু আমার ভিডিওতে দেখবেন, আমি পুরোপুরি সবটা ক্যাপচার করেছি এবং সবটা বলবো, ওনার সম্বন্ধে যা যা তথ্য যা জানি ঠানি সমস্তটা বলবো, তা আমার ভিডিওটাতে চোখ রাখবেন। মানে ম্যান্ডির চ্যানেল থেকে ছোটো মাকে প্রমোট করা হলো, ভালো করে বোঝো। আবার ওদিকে ছোটো মাকে স্পোক পারসন হিসেবে ব্যবহার করলো ম্যান্ডি, বলল এইবার ভিডিওটা শেষ করবে ছোটো মা, আর ওখানে
মানে যে যখন বার্নিং ঘাটে ছিল তখনও ছোটো মাই বলছিল যে এরা কি করেছে, কতটা করেছে, হ্যানা ত্যানা করে সমস্ত বলল। একবার বলছে যে ছোটোবেলা থেকে কোলে ফিটে করে মানুষ করেছে স্যান্ডিকে এবং স্যান্ডির বোনকে, আবার বলছে ছোটোবেলা থেকে এদের কোলে ফিটেই তো ম্যান্ডি স্যান্ডি মানুষ। ম্যান্ডি কী করে মানুষ? ম্যান্ডি তো বিয়ের পর ওনাকে এসে দেখেছেন না, তখন উনি ইয়াং ছিলেন ওদের কথা অনুযায়ী, কারণ 85 বছর বয়সে উনি যদি যান তাহলে যখন ম্যান্ডির বিয়ে হয়েছে 15 বছর আগে তখন ওনার 70 বছর বয়স, তাহলে 85 থেকে ইয়ং ছিল, কিন্তু ইয়াং ছিল না, তাই না? আচ্ছা, এবার বার্ধক্যজনিত কারণ এবং সেবা শুশ্রূষা না পাওয়ার জন্য, ভালো মন্দ খাওয়ার নার জন্যই কিন্তু ওনার এগুলো হয়েছে। আমরা কিন্তু জানি যে টিবি রোগের কিন্তু প্রথম ওষুধ ভালো দামি দামি খাবার, সুন্দর ভালো ভালো ট্যাবলেট ওষুধ এইসব খাওয়ানো। টিবি রোগ কিন্তু ভালো মন্দ খাওয়াতে হয়। তো উনি কোথায় পেয়েছেন ওই সব? উনি পাননি। ওরা বলছে ব্রঙ্কাইটিস, এবং ব্রঙ্কাইটিসটা মানে ছোঁয়াচে হয়ে গেছে। তো আমার যেটা মনে হয় যে এই ব্রঙ্কিয়াটিস থেকেই হয়তো টিবির ব্যাপারটা হয়, তো সেই জন্যই বলছে ছোঁয়াচে হয়ে গেছে। তো এই যে টিবি রোগটা আমি জানি এটা কিন্তু সেবা শুশ্রূষা করলে কিন্তু সেরে যায়। এখন কিন্তু অনেক টিবি সেন্টার আছে, ঠিক আছে, যেখানে কিন্তু এই রোগের ট্রিটমেন্ট করলে সেরে যায়। এবং শুধু তাই নয়, এই রোগের কিন্তু পথ্য দরকার, প্রচুর পথ্যর দরকার। তো সেগুলো তো এদের করতে দেখিনি। এরা যে বড় মুখ করে বলছে এরা কেউ হয় না তবু করেছে, এরা কেউ হয় না তবু করেছে, একটা জিনিস ভালো করে বোঝো, ওরা কেউ হয় না, কিন্তু ওই মন্দিরেই উনি সেবায়েত ছিলেন এবং তার কোনো সংসার ধর্ম ছিল না। তাহলে সেইখানে ওদের তো কিছুটা হলেও রেসপন্সিবিলিটি থাকে, যেহেতু ওদের ওই মন্দিরে থাকতেন। এবার সেই মন্দির থেকে চলে গিয়ে আশ্রমে রয়েছিলেন সেটা আলাদা কথা, বয়স হয়ে গেছে ওনার, কে আর ওদের প্রয়োজন হয়নি, তার জন্য উনি চলে গেছেন। কিন্তু ওরা নিজেরাই স্বীকার করলো যে মানে স্যান্ডির দাদুর আমল থেকে এই ভদ্রলোক ওদের মন্দিরের সেবায়েত ছিলেন, ওদের বাড়িতেই থাকতো। ইভেন আধার কার্ড ভোটার কার্ডও ওনার শাশুড়ির কাছে ছিল, মানে স্যান্ডির মায়ের কাছে ছিল। তার মানে বুঝতে পেরেছো ওদের ফ্যামিলির মধ্যে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল। নাহলে কারোর ভোটার কার্ড আধার কার্ড তার বাড়িতে থাকে কারোর বাড়িতে, তাই না? তার মানেটা কি? উনি ওখানেই থাকতেন, ওখানেই খেতেন, ওখানেই মন্দিরের সেবা করতেন, মন্দিরেরই হয়তো খাবার দাবার খেতেন, তা জানি না। তো সেইটা হঠাৎ উনি বয়স্ক হয়ে যাওয়ার পর ওনার মন না মতি, তো উনি সেটা আশ্রমে চলে গিয়েছিলেন, কিন্তু আলটিমেটলি ওই মন্দিরের সেবায়। তাহলে অনেকে যারা বলছে উনি তো কেউ হন না, না ব্লাড রিলেশনের কেউ হয় না, কিন্তু আমার ফ্যামিলিতে যদি কেউ সারা জীবন ধরে সার্ভিস দিয়ে ফেললো, তাহলে তার জীবনটা উদযাপন করলো, তাহলে সেই যে সার্ভিস দিল তার প্রতি তো সেই মন্দিরের যারা মানে যাদের আর কি মন্দির, তাদের তো একটা দায়িত্ব থাকেই। তো সেই জায়গা থেকেই ব্যাপারটা। তো যাই হোক, এরা কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের সামনে কন্টেন্টের আকারে বলে। আচ্ছা, স্যান্ডির রোগটা নিয়ে সে যেন এমন করছিল কি না কি বিশাল রোগ হয়েছে, তারপরে সেখানে গিয়ে যে চেন্নাই গেল, সেখান থেকে জেনে এলো যে ওর কিন্তু প্যানক্রিয়াসের কিছুই প্রবলেম হয়নি। তাহলে প্রবলেমটা কোথায়? সুগারটা ওঠানামা করে এবং সুগারটা ফল ডাউন করে। তো তার পিছনে অনেকগুলো রিজন আছে। সেটা হচ্ছে প্রচণ্ড স্মোকার, তারপরে হচ্ছে প্রচণ্ড বেশি হচ্ছে স্ট্রেস লাইফ, তারপরে হচ্ছে মানে লাইফস্টাইলের কোনো পরিবর্তন হয়নি। তাই এখন স্যান্ডি নিজেকে চেঞ্জ করে হাঁটতে যাচ্ছে, খাবার দাবার চেক করছে, যাই হোক, কিন্তু একটা সময় তো এক্সট্রিম লেভেলের করেছিল এবং খাবার দাবারের ফুড হ্যাবিট লাইফস্টাইল কিছুই ঠিকঠাক ছিল না, সেই জন্য এই জিনিসটা হয়। তো মেন ব্যাপারটা হচ্ছে এইগুলো থেকেই সুগারটা হয়। আর সুগারটা যে ভারী ভরকাম রোগ তা কিন্তু নয়, তবে ইগনোর করলে তোমার অন্য অন্য ক্ষতি হতে পারে, এই জন্য সুগারটাকে নিয়ে লোকে টেনশন করে। না হলে কিন্তু সুগারটা বিশাল রোগ এরকম নয়। তাহলে বারবার যে এই যে ম্যান্ডি বলে আমার হাজব্যান্ডের বিরাট অসুস্থ, বিরাট শরীর খারাপ, বিরাট রোগ, কোনটা? সুগারটা? কোনটা? এই যে লোকের কাছে এই সিম্প্যাথিগুলো আদায় করার চেষ্টা করে আমি বুঝে পাই না। তারপরে দেখবে কিছুদিন ধরে ঝিমানো ব্লক করলো আর শুধু একই কথা, মাথা টাল দিচ্ছে, মাথা ঘুরছে, মাথা এই হয়েছে, মাথা সেই হয়েছে, মানে সেই নুয়ে পড়া ভিডিও শুরু করলো। যেই না এই নাইটি কাহিনী হলো সঙ্গে সঙ্গে ও ফিট হওয়া শুরু করলো। তো ভিউজের জন্য না এরা যে কত পরিমাণের সিম্প্যাথি কাট খেলে তোমাদের মানে ধারণার বাইরে। যাই হোক, আমার কিছু বলার নেই এই ব্যাপারটাতে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। দেখো, প্রবাসী ঘরকন্যা হোক আর ম্যান্ডি হোক, ম্যান্ডির বাবার সময় হোক, বা হচ্ছে সেই নিবেদিতার হাজব্যান্ডের সময় হোক, সব সময় আমি প্রতিবাদ করেছি যে এইভাবে মানে কারোর মানে
চলে যাওয়াটাকে কন্টেন্ট করা কখনোই উচিত নয়। আজকের সুমির মতো একটি মেয়ে, যে একদম বাচ্চাই একটা মেয়ে, সেই তোমার দিদিমা চলে যাওয়াতে সে যে গুজে কন্টেন্ট করেছিল বলে ওকে সাধ্যবাড়ির ব্লগার বলা হয়, এবং সেখানে খাবার দাবার দেখিয়েছিল বলে তাকে বলা হয় যে ও তো সাধ্যবাড়ির ব্লগ করে এই জায়গায় ভাইরাল হয়ে এসেছে। তাহলে ওকে যদি বলতে পারে, তাহলে প্রবাসীর ক্ষেত্রেও কী দোষ আছে আর ম্যান্ডির ক্ষেত্রে কী দোষ আছে? তো এরা পয়সার জন্য মানে কারোর শেষ যাত্রাটাকেও বিক্রি করতে পারে। এবার নিজের বাবা মা হলে তবু মানতাম যে তাদের বাড়ি আত্মীয় স্বজন নিজেদের, তাদের জন্য যা করেছে তাই সেটা দেখেছে, তবু ঠিক আছে। তো একটা আননোন পার্সন, ওদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল, এটা ঠিক কথা। কেউ কেউ ভিউয়ার্সরা দেখেওছে ওর ভিডিওতে, কিন্তু সেই লেভেলের কোনো কিছু ওনার জন্য করেছে? উনি তো আশ্রমে ছিল, হসপিটালে ছিল, হঠাৎ করে উনি এসছে আর দেন সবাই বলতে শুরু করেছে তোমাদের কাছে কোনো ঋণ ছিল, এই ছিল সেই ছিল, যেটা মানুষের ফিলিংস থেকে আসে, তো সেটা বলতে শুরু করেছে আর ঠিক সেটাকেই এনক্যাশ করেছে। একটা জিনিস তোমরা শুনেছো যে ভদ্রলোক কিন্তু পৃথিবী ছেড়েছেন ভোর 4টের সময়, তখন কল এসছে ম্যান্ডির কাছে, তখন কল এসছে এবং ম্যান্ডি সেটা ওর ভাসুরকে জানিয়েছে। ছোটোমাকেও ফোন করেছিল, ছোটোমা মানে তোলেনি, ঘুমিয়ে পড়েছিল, তো ভাসুর এক ডাকে উঠেছে। এবার ভাসুর ওঠার পর ভাসুর আবার তার মাকে আর কাকিকে জানিয়েছে, এবং তখন মা আর কাকি 5টার সময় বেল বাজিয়েছে ম্যান্ডির এখানে, 5টার সময় বাড়িতে বেল বাজিয়েছে। তার মানে যে ভোর 5টার সময় ওরা জানতে পেরে গেছে যে এই কাণ্ড ঘটেছে। তারপরেও কিন্তু ম্যান্ডি আগের দিনের ভিডিও করেছে, এবং তার আগে পরে কোনো কমিউনিটি পোস্ট দেয়নি যে এই যে আমরা ভিডিওটা করলাম বা নিয়ে গেলাম, এই করলাম, যাই করলাম, তোমাদের দেখালাম, কিন্তু সমস্ত কাজই কিন্তু আমাদের বিফলে গেছে, কারণ উনি আর নেই। এটা কিন্তু ওই সময় যখন ভিডিওটা পাবলিক করেছে তখন কিন্তু জানায়নি, তখন কিন্তু ও অলরেডি জানে, কারণ ভোর 4টে জেনেছে মানে ওর তো আগের দিনের ভিডিওটা যখন পাবলিক হয়েছে সেটা তো বেলায় হয়েছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু উপরে একটা কমিউনিটি পোস্ট দিয়ে বলতেই পারতো যে আমি এখন ভিডিওটা পোস্ট করছি এই জেঠুকে নিয়ে, তো জেঠুর এই ব্যাপারগুলো আমরা করেছি আগের দিন, কিন্তু পরের দিন মানে আর ওনার আর কি ছিল না, মানে উনি আর নেই আর কি, এই কথাটা যদি বলতো তাহলে কিন্তু মুশকিল হয়ে যেত, তাহলে ওই কন্টেন্টটার অতটা ইন্টারেস্ট থাকতো না। আর তার জন্য কি করলো, সন্ধেবেলা গিয়ে একটা কমিউনিটি পোস্ট দিল, ঠিক আছে, যেটা ও ভোরবেলা 4টের সময় জেনেছে, সেটা সন্ধেবেলা কমিউনিটি পোস্ট দিল। এবার তোমরা বলতে পারো যে ও তো সারাদিন বাড়িতেই ছিল না, বাড়িতে ছিল না, সকালবেলা যখন ভিডিওটা করছিল তোমরা তো দেখলে, সকালবেলা থেকে যখন ও ছোট ছোট করে ক্লিপস নিল তখন তো দেখলে, তারপরে ওরা যখন গেল তখনও তো দেখলে, তো তার মধ্যেই তো ভিডিওটা পাবলিক করেছে, তখন ওখানে উপরে লিখে দিতে পারতো তো, কিন্তু সেটাও লেখেনি, তখন ওর পাবলিক করে দিয়েছে আগের দিনের ভিডিওটা। তারপরে সমস্ত জিনিস পাই টু পাই ক্যাপচার করেছে, ইভেন বাইকে করে যখন যাচ্ছে তখনও কথা বলতে বলতে যাচ্ছে, এবং ছোটো মাকে দিয়ে কথা বলাচ্ছে, বারবার ছোটো মাকে দিয়ে করাচ্ছে, এবং ছোটো মা ওদের স্পোক পার্সন হয়েছে। এবং ওরা সবসময় না একটা মানে কি বলবো নেগোসিয়েশন করে, ঠিক আছে, যে ম্যান্ডির মানে ছোটো মাকে প্রমোট করছে তার ভিডিওতে, আর ছোটো মা ম্যান্ডির স্পোক পার্সন হয়েছে, ঠিক আছে। এখন আর অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে লাগছে না, ছোটো মাই বলে দিচ্ছে ওর মানে হয়ে যে ওরা কি করেছে, কতটা করেছে, হ্যাঁ না ত্যানা। যাই হোক, ম্যান্ডি কি বলেছিল যে স্যান্ডিকে আর দেখাবে না। এত সহজ একটা ফ্যামিলিতে কত রকম কিছু আসতে পারে, এবং সেখানে হাজব্যান্ড ওয়াইফ যেখানে রয়েছে একসাথে, তো হাজব্যান্ডকে দেখাবো না সেটা হয়? হ্যাঁ, হাজব্যান্ড যদি এরকম হতো যে সকালবেলা ডিউটি চলে গেছে আর রাত্রিবেলা আসছে, কোনো নেই, তাহলে কিন্তু তাকে দেখানো যেত না। যেরকম ছোটো মার হাজব্যান্ড সকালবেলা বেরিয়ে গেছে মানে পুজো করতে, আর সেই রাত্রিবেলা আসছে, তো উনি কী করে দেখাবে? তাই ওনার কোনো উপস্থিতি দেখা যায় না। কিন্তু যে ছেলেটা সারাক্ষণ গড়েতেই রয়েছে, সেই ছেলেটা যে কোনো কাজে যে সবসময় যাবে, ছুটবে, আসবে, সেটাই তো স্বাভাবিক, আর সেটা তো তখন ক্যাপচার হবেই। তাহলে ম্যান্ডি কখনোই কোনো কথা দিয়ে কোনো কথা রাখে না। এই যে বলে তোমরা মেল করো, তোমরা এই করো, তবে আমার বর মুখ দেখাবে, তবে আমার বর আসবে, এসব ভুয়ো ফালতু কথা। তখন যেহেতু ওই সবাই হাউমাউ করছিল, সবসময় স্যান্ডিকে বলছিল যে মানে প্যানিকগ্রস্ত, তারপরে বুঝতে পেরেছিল যে ও মানে যা না তাই বলছে, এগুলো এতটাই কিছু হয়নি, তখন মানে স্যান্ডি খুব ইরিটেট হয়ে গেছিলো। এবার সেই অবস্থায় ও যদি জানে যে সবসময় ভিডিওতে আসে, তাহলে লোকে আবার সেগুলো নিয়ে বলবে, যেহেতু কন্ট্রোভার্সিটা নিতে পারে না, তাই সেখান থেকে সরে গিয়েছিল, ঠিক আছে। এইবার আবার কি দেখাচ্ছে যে স্যান্ডি কতটা কাজের,
কতটা কাজ করছে, স্যান্ডি কতটা মহান, এটা প্রমাণ করার জন্য ম্যান্ডি উঠে পড়ে লেগেছে। আর তার জন্য যতখানি স্যান্ডিকে দেখানো যায় দেখাচ্ছে, মানে স্ট্রেচারে তোলা, স্ট্রেচার থেকে করা, তারপরে ওরা যে একটা গাড়ি করেছে সেইটা, তারপরে সেখান থেকে গিয়ে তাকে যে জাগিয়ে ফুল দেয়া, মানে সব কিছু যেগুলো করার স্যান্ডি করেছে সেগুলো। আর আমাদের ম্যান্ডি কি করেছে? ম্যান্ডি করেছে শুধু ক্যামেরা, ঠিক আছে? কারণ ম্যান্ডি তো কন্টেন্ট করবার জন্যই এই জেঠুকে কাজে লাগিয়েছে, এটা বাস্তব। ম্যান্ডি যখন নিজের বাবার এই ব্যাপারটা, বার্নিং ঘাটের ব্যাপারটা কন্টেন্ট করতে পারে, সেখানে এরকম যার প্রতি সেরকম ব্যাপারই নেই তার ব্যাপারটা কন্টেন্ট করতে পারে না। ম্যান্ডি যে এত স্যান্ডিকে নিয়ে ওই ব্যাপারটাতে উতলা হয়ে ছোটো মার সঙ্গে ছোটাছুটি করছে, এর কারণটা কি? এর কারণটা সবটাই ভিউজের জন্য, রেভিনিউর জন্য। কারণ ও জানে বেচতে হবে। ওই যে 1000 টাকা খরচা করেছে কি ক টাকা খরচা করেছে সেটাও কেউ ব্লগে বারবার বলে, 1500 টাকা লাগলো, তার আমি 1000 টাকা দিলাম, 500 টাকা ছোটো মা দিল, আগের দিন আয়া খরচ হলো, সেই 500 টাকা ছোটো মা দিল, আমি পরের দিন দেবো, এই সব কথাগুলো কেউ বলে? কেউ যদি মন থেকে কারোর জন্য কিছু করে তাহলে সে বারবার টাকার কথাটা বলে, এত খরচা হলো, তত খরচা হলো বলে? হ্যাঁ, তুমি একটি ভদ্রলোকের জন্য করেছো, তুমি দেখিয়েছো, সব ঠিক আছে, তুমি হসপিটালে নিয়ে গেছে তাও ঠিক আছে, তারপর বার্নিংয়ে ঘাটে কাছে নিয়ে গেছে তাও ঠিক আছে, কিন্তু অনলাইনে একটা পেমেন্ট করছে, কত টাকা পেমেন্ট করছে, কতটা ও দিচ্ছে, কতটা মানে দিচ্ছে কি যেন বলে, ছোটো মা দিচ্ছে, সেটাও বলছে। আবার ওর বক্তব্য, এই যে ছোটো মা আমরা ওইখান থেকে ঘুরে এসে এই মন্দিরে মন্দিরে ঘুরলাম, এটা নিয়ে কেউ কিছু বলতে পারে? তো কেউ কিছু বলতে পারে মানে কার কথা বলছে? ভিউয়ার্সদের কথা। তো ম্যান্ডি কবে থেকে ভিউয়ার্সদের কমেন্টের উপর নির্ভর করে? মানে ভিউয়ার্সরা কিছু বললে সত্যিই কি ম্যান্ডির কিছু যায় আসে? ভিউয়ার্সরা তো ওকে কত রকম কথা বলেছে। তাহলে এই যে আদিক্ষেতার কথাটা, এই যে মন্দিরে উঠছি এই রকম গায়ে, তাহলে সেটা নিয়ে আবার লোকে কথা বলবে না? তো সেখানে ছোটো মা বললো যে এগুলো তো মানে এই বার্নিং ঘাটেরই মন্দির, তো এগুলোতে তো কেউ যদি মানে বাবা মার কারোর কিছু হয়, তো সেরকম যদি অবস্থা হয় তাহলে সেই অবস্থায় কিন্তু তারা এখানে আসে, তো এখানে কিন্তু ওইরকম মানে অসহ্য এরকম ব্যাপার নেই, এটা ওর মানে ছোটো মার বক্তব্য। তো হ্যাঁ, এটা কিন্তু আমরা দেখেছি প্রতিটা মানে বার্নিং ঘাটেই কিন্তু একটা করে ওই মায়ের মন্দির থাকে, এবং সেই মন্দিরের থানেতে কিন্তু যখন মানে এরকম হয় তখন কিন্তু বসে থাকে। আমি কিন্তু আমার শাশুড়ির বেলা কিন্তু করেছিলাম আর কি, যে ওদের যেখানে আর কি বার্নিং ঘাটটা ছিল, তো সেখানে মানে মন্দিরের মানে মন্দির ছিল গঙ্গার পাড়ে, তো সেই মন্দিরেই কিন্তু আমরা বসেছিলাম, মানে মন্দিরের থানেতে বসেছিলাম। তাহলে সেখানে যদি বসা না যেত, ওই মন্দিরে যদি না যেত, তাহলে ওই সময় কেউ যেত? নিশ্চয়ই না। তো ওরা তো ওই মানে বার্নিং ঘাটের দেবী, মানে বার্নিং ঘাটেই ওই সব মন্দিরগুলো থাকে, তো এখানে আমার মনে হয় না সেই কোনো অসুচ অচুচ আছে। কিন্তু ম্যান্ডি কবে থেকে লোকে কি বলবে সেটা নিয়ে ভাবলো? হ্যাঁ, হু কেয়ার্স? মানে ম্যান্ডিকে কি প্রথম একটা কিছু বিষয় নিয়ে বলছে? তো সব বিষয় তো কন্ট্রোভার্সিয়াল হয়, তাহলে এইখানে এই ব্যাপারটা নিয়ে এত ওরিড, আমি তো অবাক হয়ে যাচ্ছি। তো যাই হোক, ছোটো মার বক্তব্য যে ওরা অনেক করেছে, হ্যাঁ অনেক করেছে হয়তো, ঠিক আছে, একটা সেবায়েতের জন্য হয়তো অনেক করেছে, অনেকেই করে না, কিন্তু তারপরেও এরা কিন্তু কন্টেন্টের জন্য করেছে, কন্টেন্টটা জবরদস্ত করার জন্য করেছে, এবং কন্টেন্টটা জবরদস্ত মানে মানুষের ইমোশনটা কিন্তু অনেক বড় ব্যাপার। তো এই যে বাইরের একটা আননোন পার্সনকে ট্রিটমেন্টের জন্য পাঠানো, বার্নিং ঘাটে পাঠানো, এইটা করলেই ভিউয়ার্সদের মনে একটা সফট কর্নার তৈরি হবে, আর ভিউয়ার্সরা বলবে যে তোমার শত দোষ থাকার পরেও তোমার এই কর্তব্যর জন্য তোমাকে ভালোবাসি, তোমার এই বড় মনের অধিকারীর জন্য ভালোবাসি, এটা বলবে। তো এটার জন্যই তো ওর সঙ্গে রিলেশন। তোমরা দেখো সুয়ের সঙ্গে যখন রিলেশন করলো তখনও কিন্তু ম্যান্ডি বড় মনের অধিকারী, তাই না? আচ্ছা, আবার যখন মারুর সঙ্গে রিলেশন করলো, তার বোন হলো, বোনকে শোকেস দিল, গয়না দিল, তার বিয়েতে সমস্ত কিছু দিয়ে সাজিয়ে ভরিয়ে দিল, তার বিয়েতে জামাই ষষ্ঠী করলো, তার বাড়ি যাওয়া খাওয়া করলো, তাকে শাড়ি দিল, নতুন নতুন শাড়ি দিল, ঠিক আছে, তো তার বিয়ের অনুষ্ঠানে সমস্ত দায়িত্ব কর্তব্য করলো, তখনও লোক এই কথাই বলেছে, তোমার মতো দিদি পাওয়া ভাগ্যের ব্যাপার, তোমার দায়িত্ব কর্তব্য থেকে পিছু পাও না। এইবার তোমরা আজকের ডেটে বলো তো, হ্যাঁ সেই দায়িত্ব কর্তব্য করেছিল ডেফিনেটলি, কারণ সেই সময় মারুদের পাশে কেউ সাপোর্টিং ছিল না, এটা বাস্তব। কিন্তু এই দায়িত্ব কর্তব্য করার পিছনে কি ছিল? অবশ্যই কন্টেন্ট ছিল, ভিউজ ছিল, রেভিনিউ ছিল। তাহলে ম্যান্ডি দায়িত্ব কর্তব্য যা করে সবটাই কিন্তু ভিউজ আর রেভিনিউর জন্য, মানে ম্যান্ডির জীবনটায় ভিউজ, রেভিনিউ, ক্যামেরা, এর বাইরে কোনো কথা নেই।
ও নিজের সংসারের আর্নিংয়ের জন্য, রেভিনিউর জন্য যতখানি এক্সট্রিম লেভেলের মানুষের ইমোশানগুলোকে নিয়ে সুসুরি দেয়া যায় ততটা করে। ও মানুষের ইমোশানটাকে কাজে লাগিয়ে সেটাকে ইউটিলাইজ করে। এটাই হচ্ছে ম্যান্ডি। সে শুয়ের ক্ষেত্রে, মারুর ক্ষেত্রে, ওর নিজের বাবার ক্ষেত্রে, ইভেন ওর মাকে যখন দৌড়ে দৌড়ে ঠোকরাচ্ছিল, ও কিন্তু প্রথমেই মাকে অ্যাকসেপ্ট করেনি। ওর মা কিন্তু এর বাড়ি তার বাড়ি, এর বাড়ি তার বাড়ি, ভাড়া বাড়ি, মামা বাড়ি, সব জায়গায় ঘোরাঘুরি করে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বাড়ি ঘোরাঘুরি করে আলটিমেটলি কী হলো, একটা সময় বললো তোমাদেরকে একটা আপডেট দিচ্ছি আর কি, যে আমার মা এবার থেকে আমার ওই ভবনে থাকবে, তাই তো? তখন তোমরা কি বললে, মহান ম্যান্ডি, মহান ম্যান্ডি। সত্যি কথা, সেই ম্যান্ডি বলেই সম্ভব এত কষ্টের পরেও মাকে অ্যাকসেপ্ট করে এইভাবে থাকতে দিয়েছে। ম্যান্ডি বলেই সম্ভব। কর্তব্য থেকে ম্যান্ডি কখনো পিছু পা হয়নি। তো সেটাও পলিটিক্স ছিল। প্রথমেই ও অ্যাকসেপ্ট করতে পারত, কিন্তু তারপরে সেখানে কি দোয়াই ছিল, স্যান্ডি পছন্দ করে না। তো যাই হোক, সেগুলোর পরে গিয়ে আজকের কি দাঁড়ালো, যে মানে ম্যান্ডির বাড়িতেই, ম্যান্ডির ভবনে তার মাকে রাখা হলো। আবার দর্শকরা ওয়াও ওয়াও করতে লাগলো যে বাবা, এই হচ্ছে ম্যান্ডির গুণ, এত কর্তব্যরত, এত কর্তব্যরত। আবার বাবার সময় কি করলো, বাবাকে যা হসপিটালে ভর্তি করলো, তারপর আয়া রেখে দিল সব সময়ের জন্য ট্রিটমেন্টের জন্য। ম্যান্ডি বলেই সম্ভব, তাই তো? ম্যান্ডি বলেই সম্ভব, নাহলে কারোর পক্ষে সম্ভব হতো? আচ্ছা, সন্তান তো বাবা আমার জন্য করবে, এটা ম্যান্ডি কি হ্যান্ডি বলে তো কোনো কথা নেই। তো এটা তো স্বাভাবিক ব্যাপার। আর এই জয়গুরু জেঠুর ব্যাপারটা সম্পূর্ণই তাই। সম্পূর্ণটা ভিউজটা ম্যাটার, সম্পূর্ণটা কন্টেন্টের জন্য করেছে। না, আমি বলছি না যে ওদের কোনো ফিলিংস হয়নি বা ওদের কষ্ট হয়নি। দেখো, সেটা যদি আমাদের মানে আশেপাশে কোনো কেউ এরকম কিছু হয়, তাতেই আমরা কষ্ট পেয়ে যাই। আশেপাশে পাড়া প্রতিবেশী কারোর কিছু হলে, আহারে এরকম অবস্থা, এরকম করলো। আর সেখানে ওদের বাড়িতে ছোটোবেলা থেকে থাকতো, ওদের বাড়িতে সেবায়েত, এবং এই বাচ্চাগুলোকেও কোলে পিঠে করে মানুষ করেছে। মানে স্যান্ডির মায়ের অনেক কথা তিনি শুনতেন, এবং স্যান্ডি এবং স্যান্ডির বোনকে সে মানুষ করেছে। বোন ওই জন্য ভালোবাসার টানে সেইখানে যেতেই পারেনি। স্যান্ডির বোনও কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটার, সেও কিন্তু পারতো এই জিনিসটা করতে, কিন্তু না, স্যান্ডির বোন কিন্তু করেনি সেটা, ঠিক আছে? ম্যান্ডির মতো এত আকাল কারণ নেই। এখন ছোটো মাটাকে দলে নিয়েছে, নিয়ে ওই যে একই কথা, তার বক্তব্য আমি নাইটি আর বেড কভার দেখালাম, দিয়ে ম্যান্ডির বিজনেস প্রমোট করছে। আবার এখানে ছোটো মাকে নিয়ে ম্যান্ডি যে ওরা কত মহান সেটা প্রমোট করাচ্ছে। মানে ভালোই হয়েছে স্পোক পারসন। আসলে ছোটো মা বলেছে, বাইরে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে এত প্রশ্রয় দিয়ে তাকে স্পোক পারসন করেছো কেন? ম্যাই হু না। ছোটো মা এখন সারাক্ষণ ম্যান্ডি আর স্যান্ডি, তার বাইরে ভাবতেই পারছে না। ওর ভাসুরের এই ছেলেমেয়ের কথার বাইরে কিছু ভাবতেই পারছে না। এরা এতটা দয়ালু, ভাবা যায়? যাই হোক, শোনো, ফিলিংস থাক না থাক, আমরা ভিউয়ার্সরা যে ফিলিংস রাখি এসব ব্লগারদের প্রতি, সেটা ব্লগাররা ভালো করে জানে, এবং সেটাকেই এনক্যাশ করে ওদের লাইফস্টাইল চলে। তো সেইখানে এরকম একটা জেঠু এসেছে, তাকে ওরা হসপিটালে নিয়ে যাচ্ছে, তার জন্য বার্নিং ঘাটের ব্যবস্থা করছে, সেগুলো তোমাদেরকে দেখাবে না? তাই কি কখনো হয়? কখনো হয় না। যাই হোক, ওরা অনেক রকমভাবে জোগাড় করেছে, ওই যে তোমার আধার কার্ড ফাট, যেগুলো ওদের কাছে ছিল না, কাউন্সিলরের বাড়ি ফাড়ি গেছিলো, তো ওখান থেকে হয়তো জোগাড় করেছে, জানি না। এইবার দেখালো যে দুটি ছেলে এসেছে, এবং তাদের দাবি যে তারা ওদের রিলেটিভ হয়। তো এদের বক্তব্য, আমরা যাকে ফোন করেছিলাম অটো ফটো কী করে বলল, সে নাকি ডিনাই করে দিয়েছে। তো সে যখন ডিনাই করে দিয়েছে, তখন ওরা দায়িত্ব নিয়ে এত কিছু করেছে। মানে তাদের, মানে ওই যে ছেলে দুটো, ওদের বক্তব্য ছিল আমাদেরকে খবর দিতে পারতেন। তো এবারে স্যান্ডি বলছে আর কি, যে আমরা তো খবর দিয়েছিলাম, সে এরকম রেসপন্স করেনি, তার জন্য আমরা এত জিনিস করেছি। তো স্বাভাবিক, আরও একটু বেশি খবর নেওয়ার দরকার ছিল, সেটা না করে হসপিটাল থেকে খুব কুইকলি ব্যাপারটা ঘটিয়ে চলে আসতে হলো ওদের, কারণ ওরা দায়টা মুক্ত হতে চাইছিল। হ্যাঁ, এবার একটা কথা ম্যান্ডি বলেছে, উনি যা কষ্ট পাচ্ছিল তার থেকে চলে গেছে, ভালো হয়েছে। হ্যাঁ, এটা আমিও একমত। বয়স হয়ে গেলে ওই রোজ রোজ কষ্ট পাওয়ার থেকে একবারে চলে যাওয়াটাই ভালো, কারণ আর তো ওনার পাওয়ার কিছু নেই জীবন থেকে। উনি শুয়ে পড়েছেন পুরো অসুস্থ, ভোগা ছাড়া আর কিছু ব্যাপার নেই। তো যত কম ভুগে এই পৃথিবীর মায়া ছাড়তে পারবে, সেটাই সব থেকে ভালো। তো যাই হোক, সেটা হচ্ছে যে এরা আর কোনো
মানে জলদি জলদি কাজটা করেছে এবং খুব তাড়াতাড়ি হচ্ছে তোমার ব্যাপারটা থেকে বেরিয়ে এসছে। আচ্ছা, স্যালাইনের কথা বলছিল যে স্যালাইন দিতে বলেছে কিন্তু ওরা দেয়নি, ওরা বলছিল আগে দিয়েছে পরে দেয়নি। স্যালাইনে কোনো চ্যানেল নেই, কিছু নেই, কবে দিয়েছে কখন দিয়েছে, কখন দিয়েছে স্যালাইন ফ্যালাইন কিছুই দেওয়া হয়নি ওনাকে, ঠিক আছে। যাই হোক, তো দেখলাম আর কি, মানে কোনো রকমে ব্যাপারটাকে শর্ট আউট করেছে, ঠিক আছে, এবং খুব তাড়াহুড়োর মধ্যে, এবং কন্টেন্টটাই ওদের কাছে মেন ফোকাস ছিল। ইভেন এটা বললো যে অসুস্থটা কে নেবে, মা বাবা থাকলে নাকি কারণ এরকম নাকি করা যায় না। আমার জানা নেই, আমার এটা জানা নেই। আমি যতদূর জানি, শোনো, আমাদের এই পাড়ায় একটা দুর্ঘটনা ঘটেছিল, একটি বাচ্চা ছেলে, তোমাদেরকে বলেও ছিলাম, বাচ্চা ছেলের এরকম ঘটনা ঘটেছিল। তো তখন তার জন্য, মানে তার মুখাগ্নি করার জন্য তার বাবা মা তার করতে পারবে না, তো কে করবে না, ওর একটা খুড়তুতো ভাই আছে, কিন্তু সে রাজি নয়, কারণ তার কলেজ ফলেজ ছিল, অনেকটা কামাই হয়ে যাবে, তখন তার বাবা করে, মানে কাকা করে মুখাগ্নি। তো তার কিন্তু মা বেঁচে আছেন, বাবা নেই কিন্তু মা বেঁচে আছেন, মানে সেই কাকাটির, তাহলে সে তো মুখাগ্নি করেছে। তো এরকম আমি তো কোনোদিন শুনিনি যে মা বাবা বেঁচে থাকলে হচ্ছে করা যায় না। যেমন ধরো আমার বড় জেঠু নিঃসন্তান ছিলে, তো তার মুখাগ্নি করেছে আমার মেজো জেঠুর বড় ছেলে, তাহলে তার মা বেঁচে আছেন, তাহলে কী করে করলো? তো এই মা বাবা বেঁচে থাকলে মুখাগ্নি করা যায় না, এই কথা আমি কোনোদিন জানি না, ঠিক আছে। আচ্ছা, গেল, অ্যাকচুয়ালি মুখাগ্নি করলে অনেক নিয়ম পালন করতে হবে, ওই সব কিছু করতে হবে, সেটা কেউ করতে রাজি নয়, ঠিক আছে। ওনার বরের বা স্যান্ডির বাবার তো প্রশ্নই আসে না, ওনারা পুজো আচ্ছা করে যেতে হয়, রুটি রোজগারের ব্যাপার সম্ভব নয়। এবার স্যান্ডি বাড়িতে থাকে, কিন্তু স্যান্ডি তো রোগগ্রস্ত, সুগার আছে না, তো সেই জন্য ওইসব ঝামেলা হেডেকের মধ্যে ওরা যেতে চায়নি, তাই একজনকে হায়ার করে তাকে দিয়েই সমস্ত কিছু করেছে। কি বলবো। আর একটা কথা, ওই যে ভদ্রলোক মারা মানে গেলেন, তো সেইখানে হচ্ছে ফুল দিয়েছো দেখেছো, গাঁদা ফুল কে দেয় ভাই, মানে গাঁদা ফুল কে দেয়, মানে এরকম এতে আমি যতদূর জানি হচ্ছে রজনীগন্ধা ফুলের মালা দেয়, আর সেই সাদা সাদা যে ফুলগুলো হয় সেই ফুল দেয়। তো এখানে একটা ফুল দিয়েছে, সেটা হচ্ছে গাঁদা ফুল, মানে কন্টেন্টের জন্য কুচবি একটা গাঁদা ফুল, গাঁদা ফুলের মালা নিয়ে এসছে, আশ্চর্য লাগে আমার। সরি, কিছু বলার নেই আর কি। তো যাই হোক, ম্যান্ডি বলেই সম্ভব, আর এটা এক্সপেক্টেড ছিল আমার কাছে, কারণ কালকে যখন ওরকম একটা কমিউনিটি পোস্ট এসছে, তারপর যে আজকের এই ধরনের ভিডিও আসবে সেটা খুব স্বাভাবিকই ছিল, ঠিক আছে, কারণ ও বলেই নিয়েছে। আর ম্যান্ডি যে এই ব্যাপারটাকে কন্টেন্ট করবে সেটা খুব স্বাভাবিক ছিল, কারণ যখন ও হসপিটালের ব্যাপারগুলো কন্টেন্ট করছে, তখন বার্নিং ঘাটের ব্যাপারগুলো কন্টেন্ট করবে না, সেটা কখনো হয়? কখনো হয় না। কি বলছে, ওনারা সব কাগজপত্র ডকুমেন্টস নিয়ে গেছে, তো নিয়ে তো যাবেই, ওই কাগজপত্র ডকুমেন্টস আর ম্যান্ডিদের কি কাজে লাগবে? লাগবে না তো। কাজে যদি লাগে তাদের ওয়ারিশানের জন্য যারা আছেন, মানে জ্ঞাতি গোষ্ঠী, তাদেরই কাজে লাগবে, এটা তো বাস্তব। তো তাই জন্য তারা এসছে, ঠিক আছে, এটা তো স্বাভাবিক। তারা এখন বলবে যে ওকে খবর দিয়েছেন, আমাদের দেয়নি, আমাদের কেউ হয়, আমার একটু দাঁড়াতে পারতেন, এখন অনেক কিছু বলবে। তো যাই হোক, তারা সেই কাগজপত্র নিয়ে গেছে, এবং ওই পৌরসভার গল্পটা যে ওইটা তোমরা নিয়ে নিয়েও বলেছে, তারপরে নাকি মানে ওরাই নেবে এরকম ধরনের কথা বলেছে। তো তাতে কিন্তু ছোটো মা খুব অফেন্ডেড হয়েছে যে ওই টাকাটা ওরা নিয়ে নেবে, মানে সারাক্ষণ টাকার গল্পই করে যাচ্ছে, আমি অবাক হয়ে গেলাম। তো যাই হোক, এটাই বলছি যে ম্যান্ডির দ্বারা সব সম্ভব। নিজের হাজব্যান্ডের শরীর খারাপ, সেটাকে বড় ফুলিয়ে চুরিয়ে সেটা কন্টেন্ট, নিজের অসুস্থতা সেটা কন্টেন্ট, বাবার কাজটা ওটাও কন্টেন্ট, ছদ্দি ভাইয়ের সঙ্গে প্রেম পীড়িত আলগা পীড়িত সেটাও কন্টেন্ট, তার সঙ্গে ঘুরতে যাওয়ার ব্যাপারগুলো বেশি বেশি করে হাইলাইট, সেটাও কন্টেন্ট। আচ্ছা ভাই, দেখো একটা কথা সবাই বলছে আমাকে, যে এই যে শুয়ের হাজব্যান্ড আর স্যান্ডির যে এত ভালো সম্পর্ক, এবং শুয়ের হাজব্যান্ডের কাছে স্যান্ডি গিয়েছিল রিলেশনটা ঠিক করার জন্য, তো এখনও কি ওই দুই ভাইয়ের রিলেশন ভালো আছে নাকি সেটাও গেছে, সেটা অনেকে জিজ্ঞেস করছে। তা এই উত্তর আমি দিতে পারি? এই উত্তর আমাদের ওই শুয়ের হাজব্যান্ড দিতে পারে, তাই না? যাই হোক, আমি যতদূর জানি এরা বউ অন্তপ্রাণ দুজনেই, তাই বউয়ের কথা অমান্য করে দুজনের সঙ্গে রিলেশন কন্টিনিউ করবে, এটা তোমরা আশা করলে কি করে গো? যত সব, কী বলবো তোমাদের, এত এক্সপেকটেশান, মানে তোমরা কি চাইছো? এতটা চিমটি কাটাও ঠিক নয়। ওদের মধ্যে কেন রিলেশনটা আছে কি নেই সেটা ওরা জানবে, কি বলবো। তো যাই হোক, যেটা দেখলাম
মনেই হলো পরিষ্কার বোঝা গেল কন্টেন্টের জন্য ম্যান্ডি এক্সট্রিম লেভেলে যেতে পারে। সেটা আগেও প্রুভড, এখনও প্রুভড। আর এখন ম্যান্ডির দোসর হয়েছে আমাদের ছোটো মা, যে কিনা এখন ম্যান্ডির স্পোক পার্সন অলসো। ঠিক আছে, সে ব্যবসার বলো, কন্টেন্টের বলো, যতখানি বলো। তো এইটুকু বলেই ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্স আছে। যদি ভালো লাগে ভিডিওটা, লাইক কমেন্ট তো বানতাই হ্যাঁ।